তো রসুল পাক কেঁদেছেন ইমাম পাকের শাহাদাতে। হযরত ইমাম হুসাইনের মহব্বতে ওনার শাহাদাতের খবর শুনে কাঁদা, এটা সুন্নতে রসুল আছে। আর যে সুন্নতে রসুলের উপরে আমল করবে সে সওয়াব পাবে। ইমাম হুসাইনের মহব্বতে যদি আপনি কাঁদবেন তো এটারও আপনি সওয়াব পাবেন। আর যে কথা বললাম, আপনার চোখের জল কিয়ামতের দিনে আপনার বখশায়েশ করাতে পারে আল্লাহর কাছে। ইমাম হুসাইন আলাইহিস সালাম বখশায়েশ করাবেন আপনার আল্লাহর কাছে। আপনি গুনাহগার আছেন, ইমাম আলী মাকাম তিনি জান্নাতের সরদার আছেন। আল্লাহ তাআলাকে আরজ করবেন, ইয়া রব্বুল আলামিন, ইয়া আমার গোলাম আছে, এর চাহনে ওয়ালা আছে, একে maaf করে দাও। আল্লাহ গফুর রহিম maaf করে দেবেন। কিন্তু আমাদেরকে ইমাম পাকের আহলে বাইত পাকের মহব্বতের সাথে ওনার তরিকাতেও চলতে হবে। যেভাবে ওনারা আমল করে দেখিয়ে দিয়েছেন, যেভাবে ওনারা নামাজ পড়েছেন, ইমাম পাক কিন্তু কারবালার ময়দানেও নামাজ ছাড়েন, পাবন্দির সাথে নামাজ পড়েছেন। সেই নামাজের হালতে ওনার শাহাদাত হয়েছে। এবং যুদ্ধের আগে বা জামাত নামাজ পড়েছেন, ফজরের নামাজ বা জামাত পড়েছেন। ইমাম পাক নিজে ইমাম হিসাবে নামাজ পড়িয়েছেন এবং হযরত আলী আকবর আকামত দিয়েছেন, আজান দিয়েছেন। ইমাম পাক সমস্ত যারা ছিলেন ওনারা সাহাব, ওনার আহলে বাইত সবাইকে নামাজ পড়িয়েছে। তারপরে যুদ্ধ হতে হতে জোহরের সময় যখন হয়ে গেল তখন ইমাম পাকের শাহাদাত হয়েছে সেই নামাজের অবস্থায়। ইমাম পাক কত সাখী ছিলেন, কত লোকদেরকে সাহায্য করতেন, কত লোকদের মদদ করতেন, পুরো রসুল পাকের সুন্নতের অবিকল ছিলেন। তো আমাদেরকে ওনাদের তরিকায় চলতে হবে, ওনাদের পথ অনুসরণ করতে হবে। ইমাম আলী মাকামের তরিকায় চলুন, ওনাকে ভালোবাসুন, যেমন উনিও কিয়ামতের দিন খুশি হন যে হ্যাঁ এই আমার মাননেওয়ালা আছে, আমার গোলাম আছে, এ আমাকে ভালোবেসেছে এবং আমার তরিকাতেও চলেছে, আমার সুন্নতের উপরেও চলেছে। যারা আল্লাহর জন্য নিজের জান দিয়েছেন, নিজের মাল দিয়েছেন, নিজের সবকিছু কুরবান করে দিয়েছেন, তো সেই তালিকার মধ্যে সর্বপ্রথম হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম এবং আরো অনেকেই আছেন। যে যার উম্মতি হয় তাকে তার টান বেশি হয়, এটা স্বাভাবিক আছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য নিজের ছেলেকে জবা করলেন, আমরা সেটাও মানি এবং ওনার সম্মান অনেক বেশি করি। এবং ওনার জন্যই আল্লাহ তাআলা কুরবানি একটা সুন্নতে ইব্রাহিমী রেখে দিয়েছেন, যেটা কিয়ামত পর্যন্ত থাকবে। এবং হজ্জে বাইতুল্লাহর যে তাওয়াফ, হজ, উমরা যা কিছু আছে, ইব্রাহিম আলাইহিস সালামেরও সুন্নাত এবং তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সুন্নাত পালন করলেন, ওনারও সুন্নাত হয়ে গেল। কিন্তু আমরা তো উম্মতে মুহাম্মাদি আছি, আমাদের জানের মধ্যে, আমাদের রূহের মধ্যে, আমাদের রক্তের মধ্যে আল্লাহ তাআলা যারা ঈমানওয়ালা আছে তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত রেখেছেন। এবং আহলে বাইতে রাসূলের মহব্বত, রাসূলুল্লাহর মহব্বত, এটা জুজবে ঈমান আছে, ঈমানের একটা পার্ট আছে। তো আজকে আহলে বাইতে পাকের মজলিসে আপনারা উপস্থিত হয়েছেন। এই যে কোরআন শরীফের আয়াত আপনাদের সামনে পড়েছি, এটাকে আয়াতে মুবাহালা বলা। নজরান বলে একটা জায়গা ছিল, সেখান থেকে প্রায় 100, কোন রিওয়ায়াত আছে 60 জন ঈসাই খ্রিস্টান ধর্মের লোক, তাদের বড় বড় ধর্মগুরু পাদ্রীরা রাসূল পাকের কাছে আসলো। তাদের উদ্দেশ্য ছিল যে রাসূল পাকের সাথে ডিবেট করবে। তারা রাসূল পাকের কাছে এসে তর্ক করতে লাগলো যে ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার ছেলে আছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অনেক বুঝালেন, তাদেরকে জিজ্ঞেস করলেন যে কেন তোমরা এভাবে বলছো? আল্লাহ তো এক আছে, না তার কোনো ছেলে আছে, না তার কোনো মেয়ে আছে, না সে কারোর ছেলে আছে। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক আছে। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ আছে। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, না সে কারোর থেকে আছে, না তার থেকে কেউ আছে।
তাদেরকে অনেক বুঝালেন আল্লাহর ওয়াহদানিয়তের সম্বন্ধে, তারা বুঝলো না। তারা যুক্তি দিল যে হযরত ঈসা আলাইহিস সালাম বিনা বাপের জন্ম হয়েছে, সেই জন্য উনি আল্লাহর ছেলে আছেন। আপনারা জানেন ঘটনা, হযরত ঈসা আলাইহিস সালামের কোনো বাবা ছিলেন না। আল্লাহর হুকুম থেকে হযরত মারিয়ামের গর্ভতে ঈসা আলাইহিস সালামের রূহ আসলো, না শরীর হলো, এবং ওনার জন্ম হলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, যদি এই কথা হয় তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের কথা তোমরা বলছো, তো আদম আলাইহিস সালামের তো তাহলে বেশি অধিকার হয়ে গেল। তিনি তো বিনা বাপেরও জন্ম হয়েছে, বিনা মায়েরও ওনার জন্ম হয়েছে, কিন্তু তাকে তো তোমরা আল্লাহর ছেলে বলো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এদেরকে একটাই উপায় আছে, এদেরকে পরাজিত করার, এদের সাথে মুবাহিলা করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? আল্লাহর হুকুম থেকে বললেন, যে কোরআন শরীফের আয়াত আছে, সেটা কোরআনের আয়াত আপনাদেরকে বলছি, তাআলু নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম। তোমরা নিয়ে আসো নিজের ছেলেদের, এবং আমিও নিয়ে আসি নিজের ছেলেদের। তোমরা নিয়ে আসো নিজের মেয়েদেরকে, নিসা মানে মহিলারা, আমিও নিয়ে আসি নিজের মেয়েকে। তোমরা নিয়ে আসো নিজের নফসকে, আমিও নিয়ে আসি নিজের নফসকে। এবং আমরা আল্লাহর কাছে ইলতিজা করি, লানাতুল্লাহ আলাল কাযিবিন, যারা মিথ্যাবাদী আছে তাদের উপর আল্লাহর লানাত বর্ষণ হোক। তো তারা রাজি হয়ে গেল। তো তারা নিজের বড় বড় পাদ্রী, বড় বড় ধর্মীয় গুরুকে আনলো একটা ময়দানে, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ছেলেদের দিক থেকে হযরত ইমাম হাসান ও হুসাইনকে নিয়ে গেলেন, এবং নিজের মেয়ের দিক থেকে হযরত ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহাকে নিয়ে গেলেন, এবং নিজের নফসের দিক থেকে, নিজের জানের দিক থেকে মাওলা আলী আলাইহিস সালামকে নিয়ে গেলেন। যখন তারা সেই ময়দানে পৌঁছালেন, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসো আমরা হাত তুলে দোয়া করি যে মিথ্যাবাদী আছে তাকে আল্লাহ ধ্বংস করে দেয়। যখন এই কথা বললেন এবং তারা হাত তুলতেই যাচ্ছিলেন, পঞ্জতন পাক ছিলেন তারা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল করিম, হযরত খাতুনে জান্নাত, হযরত ইমাম হাসান ও হুসাইন, সেই সময় সেই পাদ্রীর যে সবথেকে বড় রাহেব ছিল, সবথেকে বড় ধর্মীয় গুরু ছিল, সে ওনাদের নুরানি চেহারা দেখে বলল যে এখান থেকে পালাও তোমরা সবাই, আমি এমন চেহারা দেখছি এরা যদি হাত তুলে পরওয়ারদিগারের কাছে ইলতিজা করে দেয় তাহলে এই পৃথিবী থেকে খ্রিস্টানের নাম নিশান মিটে যাবে, খ্রিস্টানের ওজুদই থাকবে না, খ্রিস্টান ধর্মের অস্তিত্ব থাকবে না। তো তারা ওখান থেকে পালিয়ে গেল, মুবাহিলাতে শামিল হল না। তো এটা প্রমাণ হয়ে গেল যে তারা মিথ্যাবাদী ছিল। তাদের ঈমান যদি সঠিক হতো তো তারা পালাতো না। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান দেখুন, যে নিজের বাড়ির লোকদেরকে নিয়ে গেলেন, নিজের আহলে বাইতকে নিয়ে গেলেন। যদি কোনো অন্য লোককে নিয়ে যেতেন তো তারা বলতে পারতো যে আপনি তো নিজের বন্ধুকে নিয়ে এসেছেন, নিজের সাহাবীকে নিয়ে এসেছেন, আপনি যদি পারতেন তো নিজের বাড়ির লোককে নিয়ে আসতে পারতেন। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই নিজের বাড়ির লোককে, যারা আউয়াল দরজাতে আছেন, যারা আহলে বাইত আছেন, যারা রাসূল পাকের রক্ত, কেউ ব্যক্তি জেনে বুঝে নিজের আওলাদকে কোনো বিপদের মধ্যে ফেলতে চায় না। এমন কোন জায়গায় কিছু ঝামেলা হচ্ছে, দাঙ্গা হচ্ছে, আপনি হয়তো চলে যেতে পারেন সেখান থেকে পেরিয়ে, কিন্তু আপনি নিজের ছেলেকে, নিজের বাচ্চাকে নিয়ে যাবেন না। এটা বাপ মাদের মহব্বত আছে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান দেখুন, উনি জানতেন যে এরা মিথ্যাবাদী আছে, এরা কোনোদিন আমার সাথে পারবে না,
এবং আল্লাহ তাআলা আমার সাথে আছে, হক আমার সাথে আছে, সেই জন্য নিজের আহলে বাইতকে নিয়ে গেলেন। তো নিজের আহলে বাইতকে উনি এই পরীক্ষা দিয়ে দেখিয়ে দিলেন যে আমার আহলে বাইতও হকে আছে, আমিও হকে আছি, আর আল্লাহও হকে আছে, আমি যা বলছি সেটাও হক আছে। এটাকে আয়াতে মুবাহালা বলা হয়। এই জন্য হুজুর মওলা পাক নিজের দিওয়ানের মধ্যে লিখেছেন, আপ হে নফসে পয়গম্বর ইয়া আলিয়ে মুর্তজা, উম্মতি হামসর হো কুকর ইয়া আলিয়ে মুর্তজা। তিনি হচ্ছেন নফসে পয়গম্বর, তিনি হচ্ছেন রূহে পয়গম্বর। রাসূল পাক বলেছেন, আলীর রক্ত আমার রক্ত, আলীর মাংস আমার মাংস, আলী আমার থেকে আছে, আমি আলী থেকে আছি। তো কি মর্যাদা আতা করেছেন। এবং এটাও হাদিস শরীফ আছে, রাসূল পাক ইরশাদ করলেন, আমি এবং আলী একই নূর থেকে আছি। কি শান আছে আহলে বাইতে পাকের মওলা আলী আলাইহিস সালাম। তো উনারই শাহজাদা হচ্ছেন হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম, হযরত ইমাম হাসান আলাইহিস সালাম। যখন হযরত ইমাম হাসান ও হুসাইন আলাইহিস সালামের জন্ম হলো, তো উনাদের নাম, বড় ইমাম পাকের নাম হযরত আলী রেখেছিলেন হামজা, এবং হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের নাম জাফর রেখেছিলেন। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে নিজের কাছে ডাকলেন আর বললেন যে আল্লাহ তাআলার হুকুম হয়েছে যে এদের নামকে পাল্টে দাও। তো হযরত আলী কারমাল্লাহু ওয়াজহুল কারীমের আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা ভালো মনে করেন আপনি রাখুন, আপনার থাকতে আমি কি করে বলতে পারি। তো রাসূল পাক বললেন যে এদের নাম, বড় ইমাম পাকের নাম বললেন হাসান, আর ছোট ইমাম পাকের নাম বললেন হুসাইন। এবং রিওয়ায়াতের মধ্যে আছে, ইবনে হাজার মক্কি বলছেন যে এই নাম জান্নাতের নাম আছে। আরবের ইতিহাসে এই নাম কারোরই ছিল না কখনো। আল্লাহ তাআলা জান্নাতের পর্দায় ইনাদের নামকে রেখেছিলেন। যখন ওনাদের বিলাদত হলো, তো আল্লাহ তাআলা ওনাদেরকে নাম আতা করলেন। তো এইগুলো আসমানি নাম আছে হাসান ও হুসাইন, এর আগে কারোর এই নামই ছিল না। তো যখন ওনাদের নামের বরাবর এই দুনিয়াতে কেউ নেই, তো ওনাদের মর্যাদার বরাবর কে হতে পারে। ব্রাদারান ইসলাম, হযরত ইমাম হাসান ও হুসাইন শবীহে মুস্তাফা ছিলেন, অবিকল ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। হযরত ইমাম হাসান আলাইহিস সালাম মাথার চুল থেকে ছাতি পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবিকল ছিলেন। আর হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম সিনা থেকে ছাতি থেকে পা পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবিকল ছিলেন। তো বলার উদ্দেশ্য হচ্ছে যে তারা শুধু মানে দেখতে রাসূল পাকের অবিকল ছিলেন না, তারা কিরদারে ও ব্যবহারে ও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবিকল ছিলেন। সুন্নতে রাসূলের প্যাকের ছিলেন, নমুনা ছিলেন হযরত ইমাম হাসান ও হুসাইন আলাইহিস সালাম। যখন হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্ম হলো, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেয়ে সঙ্গে সঙ্গে হযরত ফাতেমা জাহরার বাড়িতে গেলেন, ছুটে ওনার বাড়িতে গেলেন এবং খুবই খুশি হলেন। সেটা শাবানের 5 তারিখ ছিল, আর চৌঠা হিজরিতে 4 হিজরিতে ওনার জন্ম হয়েছিল। তো রাসূল পাক ওনার বাড়িতে তাশরীফ নিয়ে গেলেন, বললেন যে আমার ছেলে, আমার औलादকে আমার কাছে দাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমাম হুসাইনকে কোলেতে তুলে নিলেন, খুব আদর করলেন, ডান কানে আজান দিলেন, বা কানে আকামত দিলেন। তারপরে 7 দিন যখন হয়ে গেল, ওনার আকিকা করলেন। ওনার চুল মুড়িয়ে দিয়ে সেই টাকার চাঁদি সদকা করলেন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই ভালোবাসতেন হযরত ইমাম হাসান ও হুসাইন, দুইজনকে খুবই ভালোবাসতেন। একবার রাসূল পাক হযরত ফাতেমা জাহরার বাড়ির কাছ থেকে যাচ্ছেন, হযরত ইমাম হুসাইনের কান্নার শব্দ আসছে। রাসূল পাক দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে হযরত ফাতেমা জাহরার বাড়িতে ঢুকলেন আর বললেন যে, এ ফাতেমা, হুসাইন কাঁদছে কেন?
কি তুমি জানো না যে হুসাইনের কানলে আমার কষ্ট হয়? তারপরে ওনাকে নিজের কোলেতে নিয়ে আদর করতে থাকলেন এবং ওনাকে নিজের জিভ মুবারক চুষালেন। হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম আস্তে আস্তে চুপ হয়ে গেলেন, শান্ত হয়ে গেলেন। এভাবে অনেক উদাহরণ আছে। যখন দুই ইমাম পাক ছোট ছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এত বেশি ভালোবাসতেন যে যার কোনো উদাহরণ পাওয়া যায় না। তো সাহাবায়ে কেরামদেরকে উনি কি শিক্ষা দিচ্ছিলেন, কি বুঝাতে চাইছিলেন? যে তোমরাও হাসান ও হুসাইনকে ভালোবাসো যেমন আমি এদেরকে ভালোবাসি। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন যে আল্লাহ, আমি এই দুইজনকে ভালোবাসি, তুমিও এদেরকে ভালোবাসো। যে এদেরকে ভালোবাসে তুমি তাদেরকেও ভালোবাসো। যে হাসান ও হুসাইনের সাথে শত্রুতা করে সে আমার সাথে শত্রুতা করলো, যে আমার সাথে শত্রুতা করলো আল্লাহ তাআলা নিজে শত্রুতাকে বানিয়ে নিলেন। তো ওনাদের মর্যাদা যে আছে, এত ফাজাইল, এত ওনাদের মানাকিব হাদিস শরীফের বইয়ের মধ্যে আছে, কিন্তু তবু উম্মতে মুহাম্মাদির মধ্যে কিছু বদবখত এমন লোক ছিল যারা ওনাদেরকে শহীদ করে দিল শুধু দুনিয়ার লালচের জন্য, ওহদার জন্য, মানসাবের জন্য। দুই শাহজাদাকে খুবই কষ্ট দিয়ে শহীদ করে দিল এবং ওনার আব্বাজান হযরত মাওলা আলী আলাইহিস সালামকেও শহীদ করল। তো বলার উদ্দেশ্য হচ্ছে যে আহলে বাইতে পাকের গুরুত্ব সাহাবায়ে কেরামদেরকে রাসূল পাক এই জন্য বারবার বলতেন যেন উম্মতে মুহাম্মাদি অবগত হয়ে যায় যে ওনাদের সঙ্গে বেয়াদবি করলে কি পরিণাম হবে। কেন রাসূল পাককে আল্লাহ তাআলা গায়বী খবর দিয়ে দিয়েছেন। আল্লাহ নিজের রাসূলকে, নিজের হাবিবকে ইলমে গায়ব আতা করেছিলেন এবং সেই ইলমে গায়বের দ্বারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পেরে গেছিলেন যে আগামী দিনে কি ঘটবে, কি হতে চলেছে। সেই জন্য বারবার আগাহ করছিলেন, বারবার ফজাইল বয়ান করছিলেন, আল্লাহর হুকুম শোনাচ্ছিলেন, কোরআনের আয়াত শোনাচ্ছিলেন, নিজের হাদিস শোনাচ্ছিলেন যে আহলে বাইতের মর্যাদা কি আছে, আহলে বাইতের সাথে বেয়াদবি করলে কি হবে। তাদের মধ্যে যারা রাসূল পাকের কথা, আল্লাহর কথা মানলো তারা নাজাত পেল এবং নাজাত পাবে কিয়ামতের দিনে। আর যারা ওনার সাথে মুনাফিকত করলো, ওনার সাথে শত্রুতা করলো, তারা না দুনিয়াতে কোনো স্থান আছে না আখিরাতে তারা নাজাত পাবে। তো আহলে বাইতে পাকের মহব্বতকে লাজমি ধরুন, এটা জুজবে ঈমান আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত উদাহরণ আছে আহলে বাইতে পাক সম্বন্ধে। মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন দুই শাহজাদা হযরত ইমাম হাসান ও হুসাইন, ছোট ছোট আছেন, ছুটে আসছেন, লাল রঙের কাপড় পরে আছেন দুজন, ছুটে ছুটে আসছেন, পড়ে যাচ্ছেন চলতে চলতে, এত ছোট। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে খুতবা বন্ধ করে দিয়ে ছুটে যে তাদেরকে নিজের কোলেতে তুলে নিলেন, আবার নিজের সাথে এসে বসালেন। নিজের দুই পায়ে, ডান পায়ে হযরত ইমাম হাসানকে, বাঁ পায়ে হযরত ইমাম হুসাইনকে বসালেন। তারপরে আবার খুতবা আরম্ভ করলেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন যে আল্লাহর যে ফরমান আছে কোরআনের মধ্যে যে তোমাদের औलाद, তোমাদের মাল, তোমাদের জন্য একটা পরীক্ষা আছে, সেটা সত্যি। আমি যখন আমার দুই শাহজাদাকে দেখলাম যে এরা পড়ে যাচ্ছে, এরা চলতে পারছে না, তো আমার মনে মায়া এসে গেল, আমি ছুটে যেয়ে তাদেরকে নিজের কোলে তুলে নিলাম। এই জিনিসটা অনেকে জানে না যে খুতবার মধ্যে যে আমরা বসি তার কারণ কি আছে। যখন খুতবা হয়, খুতবার মাঝখানে বসি আমরা, এটার কানেকশন এই হাদিস থেকে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, যখন দুই শাহজাদা আসলেন রাসূল পাক খুতবা বন্ধ করে ছুটে যেয়ে তাদেরকে তুলে নিলেন, নিজের কোলেতে বসালেন এবং নিজেও বসলেন মিম্বরের উপরে।
এই রাসূলে পাকের বসাটা সুন্নত হয়ে গেল খুতবার মধ্যে, এবং হযরত ইমাম হাসান ও হুসাইনের জন্য বসেছিলেন। এটাকে আল্লাহ তাআলা একটা স্মৃতি হিসাবে রেখে দিলেন, কিয়ামত পর্যন্ত যত ইমাম আছে জুমার দিনে খুতবার মাঝখানে বসতে হবে, রাসূলে পাকের এই সুন্নতকে পালন করতে হবে। ব্রাদারানে ইসলাম, এই জিনিসটা অনেকে জানে না, আর যারা জানে তারা আপনাদেরকে বলবে না। এই যে নামাজের মধ্যে আমরা ইকামতের জন্য দাঁড়াই, এটা কি আছে? রাসূলে পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারক মসজিদে নববীর একদম কাছে ছিল। তো যখন সাহাবায়ে কেরামরা এসে যেতেন, আজান হয়ে যেত, নামাজের সময় হতো, তো হযরতে বিলাল এবং আরো সাহাবী রাসূলরা যারা প্রথম শ্রেণীতে বসতেন, তারা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকের পর্দার উপরে নজর রাখতেন যে কখন আল্লাহর রাসূল তাশরীফ আনবেন। যেই মুহূর্তে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারকের পর্দা তুলতেন আর নিজের চেহারা মুবারক দেখাতেন, সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে ইকামত দিতেন। তো আজান হতো নামাজের জন্য, আর ইকামত হতো রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের জন্য। রাসূলে পাক তাশরীফ আনছেন, তোমরা অ্যাটেনশনে দাঁড়িয়ে যাও, কেন রাসূলে পাক যখন আসছেন সাহাবায়ে কেরামরা যদি বসে থাকবেন তো বেয়াদবি হবে। জি জি, এটা অনেকে জানে না। কিছু লোক আছে যে যারা বসিয়ে রাখবে জবরদস্তি, হাইয়া আলাস সালাতে উঠতে হবে। আরে রাসূলে পাককে যখন দেখে নিতেন সাহাবায়ে কেরামরা, তখনই ইকামত দিতে শুরু করে দিতেন, তো বসার তো প্রশ্নই ওঠে না। ওনার আদবে সবাই উঠে দাঁড়িয়ে যেতেন। তো বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদেরকে দ্বীনকে বুঝতে হবে, ইসলামকে বুঝতে হবে। অনেক কিছু রাসূলে পাকের আদবের জন্য করা হয়েছে, অনেক কিছু আহলে বাইতে পাকের আদবের জন্য করা হয়েছে। ইমাম হাসান ও হুসাইনের সম্মানের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন স্মৃতি হিসাবে, মানুষ পালন করে কিন্তু জানে না। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত যে আছে জবা করা, আল্লাহর রাস্তায় কুরবানি করা, সেটাকে আমরা স্মৃতি হিসাবে মানি। তো রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি কি থাকবে না? রাসূলে পাক যা কিছু হুকুম দিয়েছেন সেটা সুন্নাত, যা কিছু করেছেন সেটা সুন্নাত, আর যা কিছু করতে দেখেছেন বারণ করেননি সেটাও সুন্নাত আছে। কল, ফেল, তাকরীর, তিনটা জিনিসকে সুন্নাত বলা হয়। তো রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি মর্যাদা আতা করেছেন এবং আহলে বাইতে পাককে কি মর্যাদা আতা করেছেন। একবার রাসূলে পাক তাশরীফ নিয়ে যাচ্ছেন গলি থেকে, সাহাবায়ে কেরামরা সব সময় পিছনে পিছনে থাকতেন, ওনার খিদমতে হাজির থাকতেন। তো একটা ছোট বাচ্চা গলিতে খেলাধুলা করছে, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের কোলেতে তুলে নিলেন। অনেকগুলো বাচ্চা খেলা করছে, কিন্তু রাসূলে পাক সেই একটা বাচ্চাকে কোলেতে তুললেন, তুলে আদর করছে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে তো অনেকগুলো বাচ্চা আছে, আপনি এই বাচ্চাকে কেন তুলে আদর করছেন? এর কারণ কি আছে? রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে একদিন আমি দেখেছিলাম এই বাচ্চা আমার শাহজাদা ইমাম হুসাইন আলাইহিস সালাম তার সাথে খেলাধুলা করছিল এবং তার পায়ের ধুলোকে নিয়ে নিজের চোখে মাথায় লাগাচ্ছিল। সেই দিন আমি আহদ করে নিয়েছিলাম, ফয়সালা করে নিয়েছিলাম যে আমি এর এবং এর বাপ মায়ের বখশিশ করব কিয়ামতের দিনে এবং জান্নাতে তাদেরকে পাঠাবো। সেই দিন থেকে আমি এই বাচ্চাকে ভালোবাসি। সেই দিন থেকে আমি একে ভালোবাসি এবং আমি এই ছেলেটাকে মনে রেখেছি। তো যারা হযরত ইমাম হুসাইনকে বাচ্চা বেলায়, যখন বাচ্চা নিজেই জানে না, শুধু খেলাধুলার মধ্যে, আর জানে যে ইনি আল্লাহর রাসূলের নাতি আছেন, এইটুকু, ওই ছোট বাচ্চা আর এর থেকে বেশি কি বুঝবে?
সেই সম্মানে উনাকে উনার পায়ে হাত দিয়ে মাথায় লাগাচ্ছে, আদাব জানাচ্ছে, তার জন্য রাসূল পাকের মনে এত বেশি তার জন্য ভালোবাসা এসে গেল। তো যারা ইমাম আলী মাকামের মহব্বতে ওনার শাহাদাতে কানবে, ওনাকে ইয়াদ করবে, ওনার জিকির করবে, ওনার মাহফিল করবে, ওনার জন্য লোকদেরকে খাওয়াবে এবং ওনার জন্য সবকিছু নিজের কুরবান করে দিবে, এবং যারা করেছেন এভাবে তাদেরকে আল্লাহ তাআলা কত মর্যাদা আতা করবেন, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আতা করবেন কিয়ামতের দিন। অবশ্যই তারা সিফাত পাবে। রাসূল পাকের হাদিস শরীফ আছে যে আহলে বাইতকে ভালোবাসবে তার জন্য সিফাত ওয়াজিব আছে। তো আহলে বাইতে পাককে ভালোবাসুন, দুনিয়াতেও উপকার দিবে, আখিরাতেও উপকার দিবে। এই যে কয়েকদিন ধরে আমি এই কথাটা বলছি, কুল্লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, কোরআন শরীফের আয়াত আপনাদেরকে পড়ে পড়ে শোনাচ্ছি যে আল্লাহ হুকুম দিচ্ছে যে হে নবী আপনি বলে দেন যে আমি তাবলীগের রিসালাতের বিনিময়ে তোমাদের কাছে কিছু চাইছি না, শুধু এইটাই চাইছি যে আমার কারাবাতদার মানে আহলে বাইতের সাথে মহব্বত করো। আল্লাহ হুকুম দিচ্ছেন রাসূল পাককে বলার জন্য, এবং রাসূল পাক হাদিস শরীফে এটাও ইরশাদ করছেন যে তোমাদের ঈমান ততক্ষণ পরিপূর্ণ হবে না যতক্ষণ না তুমি নিজের জানের চেয়ে বেশি, সমস্ত জিনিসের চেয়ে বেশি আমাকে ভালো না বাসো, আর নিজের পরিবারের চেয়ে বেশি আমার পরিবারকে, আমার আহলে বাইতকে ভালো না বাসো। তো ভাবুন কত উঁচু মর্যাদা দরকার, কত উঁচু কুরবানি দরকার রাসূল পাককে, আহলে বাইতে পাককে ভালোবাসার জন্য, রাসূল পাককে ভালোবাসার জন্য। কিন্তু মানুষ তো এখানে নিজের কারবারি ত্যাগ করতে চায় না, নিজের সময় বের করতে চায় না। তো ঈমানের কোন দরজায় আছে আজকালকার মানুষ, ভাবুন কত নিচু স্তরে চলে গেছে। রাসূল পাক কি বলেছেন, নিজের বাড়ির লোকের চেয়ে বেশি আমার আহলে বাইতকে ভালোবাসতে হবে, মন প্রাণ দিয়ে ভালোবাসতে হবে, তখন তোমার ঈমান পরিপূর্ণ হবে। নিজের বাড়ির লোককে মানুষ সবথেকে বেশি ভালোবাসে, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের স্ত্রী, নিজের বাপ মাকে আগে মানুষ দেখে, তারপরে অন্যের জন্য ভাবে। তাদের জন্য কামাই করে, তাদের জন্য ছুটাছুটি করে, তাদের জন্য পয়সা কামায়, এবং প্রয়োজন হলে তাদের জন্য নিজের জান দিবার জন্য প্রস্তুত হয়ে যায়। কারোর সামনে যদি কারোর বাচ্চাকে কেউ ধরে মারে আর মনে হয় যে মারতে মারতে এ আল্লাহর কাছে পৌঁছে যাবে, তো বাপ কি বসে থাকবে না মা বসে থাকবে? সে তো ছুটে চলে আসবে তাকে বাঁচাবার জন্য। তো এখন মুসলমানরা মাল এবং পয়সার জায়গায় সেই স্তরে আছে, জানের জায়গায় তো পৌঁছায়নি। কত উঁচু উঠতে হবে, সেটা হচ্ছে সব থেকে হায়ার লেভেল, সব থেকে উঁচু স্তর। যখন জানের ব্যাপার আছে, জান থেকে বেশি কিমতি দামি জিনিস আর কিছু নাই মানুষের। নিজের জান, নিজের ওলাদের, নিজের পরিবারের জান বাঁচাবার জন্য মানুষ লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে দিচ্ছে, নিজের ঘর বাড়ি বিক্রি করে দিয়ে চিকিৎসা করাচ্ছে, এ কোনো রকম জান বেঁচে যায়। কিন্তু যার যাবার থাকে সে চলে যায় আল্লাহর কাছে, যার সময় হয়ে যায়। তো জান থেকে গুরুত্বপূর্ণ আর কোনো জিনিস নেই। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন হাদিস শরীফের মধ্যে, একটু গভীরভাবে চিন্তা করার চেষ্টা করবেন। যে নিজের ওলাদের চেয়ে বেশি ভালোবাসতে হবে আহলে বাইতে পাককে, সব থেকে উঁচু স্তরের যে মহব্বত আছে সেটা হওয়া উচিত আহলে বাইতে পাকের জন্য। তো আমাদেরকে নিজের ঈমানকে মজবুত করতে হবে। আহলে বাইতে পাকের জিকির যারা করছেন, এই যে কথাগুলো আমি বলছি, আমাকে নিজেই আফসোস লাগে, আমরা নিজে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে আছি। আহলে সুন্নাত ওয়াল জামাতের যে মজলিস আছে আহলে বাইতে পাকের শানে, জিকিরে শুহাদায়ে কারবালা, এগুলো আগে থেকে অনেক কমে গেছে, অনেক কমে গেছে। এখানে নাতখা বসে আছেন জায়েদ সাহেব, ইনি নিজে বলবেন, আর দাওয়াত আর ডাকেন না লোক, হয় না তো ডাকবে কি? কেন? যে মানুষের ঈমান মুতাজালজাল হয়ে গেছে, ঈমান যে আছে মানুষের ডগমগ হয়ে গেছে।
আহলে বাইতে পাকের মজলিস মানুষ আগে কত করতো আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জন্য ইলমের অভাব হয়ে গেছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে যদি মজলিসে আসবে না, ইমাম পাকের জিকির শুনবে না, ইমাম পাকের হাদিস শুনবে না, ওনার সম্বন্ধে কি আছে ওনার ঘটনা শুনবে না, তো সেই মহব্বত আসবে কি করে অন্তরে? এবং আপনাকে নিজের সাথে নিজের औलादকেও শিক্ষা দিতে হবে। আপনার বাড়িতে যদি আল্লাহ এক সন্তান দিয়েছেন, ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন, তাদেরকে আপনি যদি শিখাতে পারেন শিখান, না হলে যে শিখাচ্ছে, যে মজলিস করছে তার কাছে এনে শিখান, তবে তাদের অন্তরে মহব্বত আসবে। যেমন নিজের ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য আমরা ভাবি, নিজের ছেলে মেয়েদের ঈমানের জন্য একটু ভাবুন। কিয়ামতের দিনে কি কোনো বাপ দেখতে চাইবে যে তার ছেলে কিংবা মেয়ে জাহান্নামে ফেরেশতা নিয়ে যে ফেলে দিচ্ছে, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকাবে? সে তো ছুটে আল্লাহর কাছে যাবে, কানবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বলবে যে একে maaf করে দেন, এ আমার औलाद আছে। তো কেন এই সুযোগ আমরা আসতে দিব? কেন এই সিচুয়েশন আমরা তৈরি করব যে আমাদের আল औलाদের ঈমান বিগড়ে যায় আর কিয়ামতের দিনে তাকে জাহান্নামের আগুনে যেতে হয়? মা বাপের দায়িত্ব আছে ছেলেদেরকে ট্রেনিং দিবার। আজকে ছেলেরা বাপকে বলছে, মাকে বলছে যে তুমি ভুল আছো, আমি ঠিক আছি। তো বেশি ইসলামকে বুঝে গেছে, অনলাইনে ইসলাম শিখে বেশি বুঝে গেছে ইসলামকে। এই জন্য ছোট থেকে ট্রেনিং দিতে হয়। নামাজের হুকুমও আছে, 7 বছর থেকে নামাজ শিখাও। যদি সে না পড়ে 10 বছর বয়স হয়ে গেছে নামাজ পড়ছে না, তো মেরে তাকে নামাজ পড়াও। এই বয়সের বাচ্চাদেরকে মানুষ খুব ছোট মনে করে সমাজে, কিন্তু ইসলামে কি হুকুম আছে এই অল্প বয়স থেকে তাদেরকে শিখাও। কেন? যে অল্প বয়স থেকে যখন ট্রেনিং হয় তখন মানুষ তার ঈমান মজবুত হয়ে যায়। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী আলাইহিস সালামকে ট্রেনিং দিলেন, অল্প বয়স থেকে ট্রেনিং দিয়ে ইলমের সমুদ্র করে দিলেন। হযরত ইমাম হাসান ও হুসাইনকে ট্রেনিং দিলেন। রাসূল পাক বলেছেন আমি ইলমের শহর আলী তার দুয়ার আছে। তো যার বাবা ইলমের দুয়ার আছেন, যার নানা ইলমের শহর আছেন, তিনি কত ইলম হাসিল করেছেন, কত আল্লাহ তাআলা ওনাদেরকে জ্ঞান আতা করেছে। এই জন্য তো যারা সাহাবী রাসূল ছিলেন, যারা ওই যুগে ছিলেন হযরত ইমাম হুসাইনের যুগে, হযরত ইমাম হাসানের যুগে, তারা সবাই ওনার পক্ষে ছিলেন। তারা শুধু ওনাদেরকে আলেম হিসাবে মানতেন না, আহলে বাইত হিসাবে মানতেন, রাসূল পাকের জানশীন হিসাবে মানতেন। সেই জন্য চাইতেন যে ইনারা যেন খলিফা হন, তাহলে ইসলাম বাঁচবে। ইনাদের কাছে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছে, শিক্ষা দিয়েছে, ইনারা ডাইরেক্ট ট্রেনিং পেয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম থেকে। তো বলার উদ্দেশ্য হচ্ছে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আছেন তাদের দায়িত্ব এবং উলামাদেরও দায়িত্ব আছে। তো ইমাম পাকের ঘটনা যেন তারা বয়ান করেন বিস্তারিতভাবে, তাদের ফাজাইল, তাদের মানাকিব কি আছে সেটা যেন বয়ান করেন। সেটা যখন বয়ান করবেন তো আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা সব শিক্ষা পাবে, তারা জানতে পারবে যে ওনারা কি কুরবানি দিয়েছেন ইসলামের জন্য, তাদের সাথে কি দুর্ঘটনা ঘটেছে। এখন একটা নতুন বিদআত শুরু হয়ে গেছে, যার সম্বন্ধে আমি প্রথম 1 তারিখেই বলেছিলাম যে প্রথম চাঁদ উঠলো মুহররমের, শুরু হয়ে গেল হোয়াটসঅ্যাপে হ্যাপি নিউ ইয়ার, নয়া সাল মুবারক, ইসলামী নয়া সাল মুবারক। কাহা সে আয়ে এসব? কোথায় আছে এগুলো ইসলামের মধ্যে? নতুন বছরের তো কোনো কনসেপ্টই নেই ইসলামে, মুবারক বাতের কোনো কনসেপ্টই নেই। রাসূল পাকের সময় তো ইসলামী বছর ছিলই না, হযরত উমরের যুগে হয়েছে। আমি তো আপনাদেরকে ইতিহাস বলেছি এর আগে। তো এইগুলো যে মানুষ শুধু দেখে কপি করবে, কপি পেস্ট যেটাকে এখন বলা হয় সাধারণ ভাষায়, তো এইগুলো কোথায় থেকে পেয়েছে? ইহুদি নাসারাদের, ইংরেজদের কাছ থেকে পেয়েছে। ইসলামে তো এগুলো নেই। 2 দিন পরে মুহররমের 1 তারিখে কেকও কাটা হবে, তার কিছুদিন পরে আবার ডান্স শুরু হয়ে যাবে, গান শুরু হয়ে যাবে। এগুলো এভাবে তো খারাপই ঢুকে ইসলামের মধ্যে। তারপরে মাতলামও শুরু হবে। যত দিন যাচ্ছে আপনি দেখুন কিভাবে মানে
ডাউনফল হচ্ছে মুসলিম কালচারের। কিভাবে তারা ইউরোপিয়ান কালচার, আমেরিকান কালচার, ইহুদ ও নাসারাদের কালচার কিভাবে অ্যাডপ্ট করছে, ইসলামিক কালচারকে ছাড়ছে, এবং তাদেরকে সেটা বেশি করে দেখানো হচ্ছে যেন তারা সেটাকে গ্রহণ করে। আমাদের নিজেরই কালচারের মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলোকে আমরা হাইলাইট করি না, আমাদের মুসলমান ভাইরা করেন না। ইসলাম থেকে ভালো ধর্ম আর কি হতে পারে? ইসলাম তো আদম আলাইহিস সালামের সময় থেকে আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম, পুরো জীবন যাপনের তরিকা, কোড অফ লাইফ আছে ইসলাম। তো এর থেকে ভালো আর কি হতে পারে? কিন্তু মানুষের মধ্যে একটা খাসলাত আছে যে খারাপির দিকে বেশি জলদি যায়, ভালোর দিকে দেরিতে যায়। তো বলার উদ্দেশ্য হচ্ছে যে ইমাম হুসাইন আলাইহিস সালামের জিকির যে আছে এটাকে লাজমি মনে করুন নিজের জন্য, শুধু শোনার জন্য না, নিজের নেজাতের জরিয়া মনে করুন, এটাকে নিজের শিক্ষার একটা সুযোগ মনে করুন। এইখান থেকে আমি শিখব। তো ওই মহব্বত যখন আপনার অন্তরে পয়দা হবে, একটা অজানা লোক যে কিছু জানে না আর যে ব্যক্তি ইমাম পাকের পুরো ঘটনা জানে, ওনার পূর্ব ফাজাইল জানে, দুটোর মধ্যে আকাশ পাতালের তফাৎ আছে। সেই ব্যক্তি যে ইলম রাখে ইমাম পাকের সম্বন্ধে, মারিফত রাখে, যার সম্বন্ধে রাসূল পাক হাদিসের মধ্যে বলেছেন যে তোমাদের কোনো আমল ততক্ষণ কবুল হবে না যতক্ষণ না আহলে বাইতের মারিফত তোমরা রাখবে। সেই মারিফত যদি সে পেয়ে যায় তখন ইমাম পাকের যখন নাম নেওয়া হবে তার অন্তরে যে আসর হবে সেই আসর অন্যর অন্তরে হবে না। সেই জন্য আমাদের হুজুর কিবলাকে দেখুন, ইমাম পাকের জিকির হলেই উনি শুধু কাঁদেন। ওনার পীর মুর্শিদ যে ছিলেন, মুহররম শরীফে 40 দিন পর্যন্ত কামরা বন্ধ করে ইমাম পাকের মারসিয়া পাক লিখছেন, নোহাল লিখছেন, ওনার মানকাবাত পাক লিখছেন, এভাবে লিখতেই থাকতেন। হযরত সৈয়দনা ও মাওলানা সৈয়দ শাহ ইরশাদ আলী আল কাদরি আল জিলানী কদ্দাসাল্লাহু সিরহুল আজিজ, যার কালামগুলো আমরা পড়ি মজলিসের মধ্যে, এবং সব সময় কাঁদতে থাকতেন। মুহররম শরীফের মাস আসে, মুহররম শরীফের মাস ওই জন্য আমরা খুশি মানাই না। বিয়ের জন্য যে কাজগুলো থাকে কিংবা প্রস্তাব দেওয়া, বিয়ে করানো, কোনো ধরনের খুশির কোনো কাজ করি না। এমনকি মুহররমের মজলিসে আমরা এত পর্যন্ত লাগাই না। দুনিয়ার উদাহরণই দেখেলেন, কারোর মাইয়াত হয়ে গেলে কি আপনি আতর লাগিয়ে যাবেন? সবাই ঘুরিয়ে তাকিয়ে তাকিয়ে দেখবে। তো এটা একটা দুনিয়ার কারিনা আছে, কায়দা আছে। ঠিক সেই রকম ইনি কে আছেন? ইনি তো রাসূল পাকের নওয়াসা আছেন। সাধারণ মানুষ থেকে অনেক অনেক বেশি মর্যাদা ওনাকে আল্লাহ তাআলা আতা করেছেন। রাসূল পাকের পরে যে মর্যাদা আছে সেটা আহলে বাইত পাকের আছে। এবং ওনাদের উপরে যে মুসিবত এসেছিল, কষ্ট এসেছিল, সেই মুসিবতের যদি আমরা একটুকু ঝলক আমরা মনে করে নিই তাহলে আমরা সবকিছু ভুলে যাব, খাওয়া ভুলে যাব। আহলে বাইত পাকের নাম পাকে আপনারা সাবিল বাটুন, লোকদেরকে খাওয়ান, এই সমস্ত নেকি আপনাদেরকে কাজ দিবে কিয়ামতের দিনে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কিয়ামতের দিন হবে, মানুষের হিসাব হতে থাকবে। আমার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে দস্তরখান বিছাবেন, আমি থাকবো, আলী থাকবে, ফাতিমা থাকবে, হাসান ও হুসাইন থাকবে, এবং আমার চাহনেওয়ালা যারা আছে তারাও সেই দস্তরখানে থাকবে আর জান্নাতের নেয়ামত খাবে। এমন কি আল্লাহ তাআলা সবার বিচার করে সবাইকে যেখানে পাঠানো সেখানে পাঠিয়ে দিবেন। কি ওনাদের আল্লাহ তাআলা সম্মান আতা করবেন কিয়ামতের দিন। फकत इतना सबब है इनेकाद बज़्म महशर का कि उनकी शान महबूबी दिखाई जाने वाली।
আল্লাহ তাআলা কিয়ামতের দিন বরপা করবে এই জন্য যে শানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে নাও 1,24,000 পয়গম্বর আছেন, বড় বড় সাহাবী আছেন, বড় বড় ওলি আছেন, আল্লাহর জন্য সবকিছু তারা করে দিয়েছেন, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা মর্যাদা এবং ওনার যা মাকাম হবে কিয়ামতের দিনে সেটা কারুর হবে না। সব থেকে উঁচু মাকামে মাহমুদে বসাবেন, কারোর মুখ খোলার ক্ষমতা হবে না আল্লাহর কাছে, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম লাওয়ায়ে হামদ ওনার হাতে থাকবে, আল্লাহর হামদের ঝান্ডা থাকবে, আল্লাহর কাছে প্রথম উনি সিজদা করবেন। আল্লাহ তাআলা বলবেন যে আমার হাবিব আপনি নিজের মাথা তুলুন, আপনি কি চাইছেন বলুন। রাসূল পাককে আল্লাহ তাআলা বলবেন যে আপনি যা চাইবেন সেটা আতা করা হবে। রাসূল পাক বললে আল্লাহ আমার উম্মতকে maaf করে দাও, উম্মতের শিফাত, আল্লাহ তাআলা ওনাকে শিফাতের অধিকার আতা করে দেবেন। মাকামে মাহমুদে আল্লাহ তাআলা বসাবেন। একটা রিওয়ায়াতে তো আছে আল্লাহ তাআলার যে কুরসি আছে, আরশ কুরসি, সেটাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বসাবেন কিয়ামতের দিনে। কেন আল্লাহর জন্য তো জায়গার প্রয়োজন নেই, জায়গা মাকাম থেকে আল্লাহ তাআলা পাক আছে, জামান ও মাকান এর জন্য তো আল্লাহর প্রয়োজন নেই। তো কুরসি কার জন্য, চেয়ার কার জন্য? কিছু উলামায়ে দ্বীন বলেছেন এটা রাসূল পাকের জন্য হবে। সেই সিংহাসনে, সেই মাকামে মাহমুদে, সেই কুরসির উপরে রাসূল পাক বিরাজমান হবেন এবং শিফাতে কুবরার মাকামে হবেন, মাকামে মাহমুদে হবেন এবং শিফাত করতে থাকবেন নিজের গোলামদের, শিফাত করে করে জান্নাতে পাঠাবেন। আহলে বাইত পাক শিফাত করবেন। হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম শিফাত করবেন। রিওয়ায়াতে আছে যে তিনি আল্লাহ তাআলাকে বলবেন যে আল্লাহ এই আমার ভক্ত আছে, আমার নানা জানের উম্মত আছে, এই আমার শাহাদাতে কান্ত, এই আমার দুঃখের জন্য কান্ত দুনিয়াতে, এর চোখ থেকে যে ফোঁটা বেরিয়েছে, এর চোখ থেকে যে জল বেরিয়েছে পানি, এর সদকা এর গুনাহকে maaf করে দাও। আল্লাহ তাআলা ইমাম পাকের শিফাতকে কবুল করে তার গুনাহকে maaf করে দাও। এ হচ্ছে ওনাদের মর্যাদা। তো কিয়ামতের দিনে আহলে বাইত পাকের কি মর্যাদা, যে সর্বপ্রথম ওনারা জান্নাতে দাখিল হবে। হযরত ইমাম হাসান ও হুসাইনকে আল্লাহ তাআলা জান্নাতের সরদার করে দিয়েছে। এত কিছু দেখবার পরেও আপনি ভাবুন যে কি রকম তারা বদবখত ছিল, কি রকম কমবখত ছিল, যে দুই শাহজাদাকে আহলে বাইত পাককে কষ্ট দিয়ে তারা শহীদ করে দিল শুধু দুনিয়ার কয়দিনের জীবনের জন্য। আজকালকার কিছু লোক বেরিয়েছে যারা ইয়াজিদকে বলছে নাউজুবিল্লাহ রাদিয়াল্লাহু আনহু, এই লোক থেকে আল্লাহ রাজি হবে? যে লোক নওয়াসায়ে রাসূলকে শহীদ করো কারবালার ময়দানে, দুই শাহজাদাকে বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাসান ও হুসাইন আমার বাগানের দুই ফুল আছে, সেই হুসাইন আলাইহিস সালামকে শহীদ করলো কারবালার ময়দানে, পানি বন্ধ করে দিল, ওনার শাহজাদাকে শহীদ করলো, ওনার 6 মাসের মাসুম বাচ্চাকে শহীদ করলো, ওনার ভাইপোকে শহীদ করলো, ওনার ভাতিজা, ওনার আসহাব মহিলাদেরকে অসম্মানিত করলো, বেপরদা করলো, কত কষ্ট দিয়েছে। কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হবেন তাদের থেকে? কি আল্লাহ রাজি হবে যে তার জন্য রাদিয়াল্লাহু আনহু বলছে? সেই ইয়াজিদ যে কারবালার ঘটনার পরে মদিনা শরীফের উপরে হামলা করালো, মদিনা শরীফে 3 দিন নামাজ বন্ধ করে দিল, আজান বন্ধ করে দিল, মসজিদে নববীতে ঘোড়া বেঁধে দিল, উট বেঁধে দিল, তারা ওখানে নোংরা করলো, পেশাব পায়খানা করলো, সেই মেম্বারে রাসূলের সামনে মসজিদে নববীতে আজান বন্ধ হয়ে গেল, কয়েকশো সাহাবায়ে কেরামকে হুফাজকে শহীদ করিয়ে দিল। 3 দিন পর্যন্ত বলল নিজের সৈন্যকে তোমাদের জন্য মদিনার মেয়েরা হালাল, এবং মসজিদে নববীতে যখন আজান বন্ধ হয়ে গেল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ইয়াজিদি সৈন্যর ভয়ে মেম্বারে রাসূলের পিছনে যে লুকিয়ে গেলেন, কাঁদছেন বসে বসে, আজানের সময় হয়ে গেছে, এরকম আজানের শব্দ আসছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
উনি চারদিকে তাকিয়ে দেখলেন কোথায় থেকে শব্দ আসছে। তারপরে তিনি বুঝতে পারলেন যে রওজায়ে রাসূল থেকে শব্দ আসছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাজারে মোবারক থেকে আযান দিচ্ছেন, তিনি সেখান থেকে নামাজ পড়ছেন। যে নামাজকে বন্ধ করে দিল কামবাখতরা, যেখানে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাবে, আর যে কাবা শরীফের উপরে তারপরে হামলা করলো সেখানে এক রাকাত নামাজ পড়লে 1 লাখ রাকাতের সওয়াব পাবে। মদিনাকে বরবাদ করে দেবার পরে কাবা শরীফে হামলা করে দিল, কাবা শরীফের গিলাফকে পুড়িয়ে দিল, মিনজিনিকে দ্বারা বড় বড় পাথর মেরে কাবা শরীফের দেওয়ালকে ফেলে দিল, সেখানে সাহাবায়ে কেরামদেরকে শহীদ করে দিল, কত লোককে মারলো তার কোনো হিসাব নাই। তবুও সে জান্নাতি হবে? যদি সে জান্নাতি হয় তাহলে তো আর কিছু বলারই নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল পাক ইরশাদ করেছেন 60 হিজরি 61 হিজরি যে আছে সেই সময় কম বয়সের ছেলেরা, জাহেল ছেলেরা হুকুমত করবে, দিনকে বরবাদ করবে, ইসলামকে ধ্বংস করবে। এবং তিনি দোয়া চাইতেন বাজারে, রাস্তায়, সব জায়গায়, যে আল্লাহ আমাকে এই বছর আসার আগে দুনিয়া থেকে তুলে নাও। বাজারে ঘুরে ঘুরে দোয়া করতেন, ওনার দোয়া কবুল হয়ে গেল। কারবালার ঘটনার আগে উনি এই দুনিয়া থেকে তাশরীফ নিয়ে চলে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সবকিছু বলে দিয়েছিলেন যে কিভাবে কারবালার ঘটনা হবে, কিভাবে সাহাবায়ে কেরামদেরকে শহীদ করা হবে, কিভাবে আহলে বাইতে পাককে শহীদ করা হবে। এই যে ইমাম পাকের দুঃখতে কাঁদা, এটা তো সুন্নতে রাসূল আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই শাহজাদাকে নিয়ে বসে আছেন দুই কোলেতে। এরকম সময় হযরত জিবরিল আলাইহিস সালাম আকাশ থেকে নেমে আসলেন আল্লাহ তাআলার ফরমান নিয়ে। যখন নবী যখন খুশি হন তখনই আল্লাহ তাআলা তার পরীক্ষা নিয়ে নেন। দুঃখের সংবাদ নিয়ে আসলেন, খুব খেলছেন, খুশি হচ্ছেন নিজের দুই নাতি নওয়াসাকে নিয়ে। এরকম সময় জিবরিল আলাইহিস সালাম আসলেন আর বললেন যে আপনার এই দুই শাহজাদাকে, কোন রিওয়ায়েতে আছে হযরত ইমাম হুসাইনের জন্য বললেন যে আপনারই উম্মতের কিছু লোক একে কারবালার ময়দানে শহীদ করে দিবে। বলার সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মোবারক থেকে পানি পড়তে লাগলো। রাসূল পাক এত কাঁদলেন, এত জোরে জোরে কাঁদলেন যে উম্মুল মুমিনিনরা অন্য কামরায় ছিলেন বাইরে, তারা ছুটে এসে ভিতরে ঢুকলেন যে কি হয়ে গেল, রাসূল পাক এত কেন কাঁদছেন। তো রাসূল পাককে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন কেন? ওনার কাপড় মোবারক পর্যন্ত ভিজে গেল চোখের জল থেকে। বললেন এখন জিবরিল আমিন এসেছিলেন, আমাকে খবর দিয়েছেন যে আমার এই নওয়াসা যাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি কারবালার ময়দানে কে শহীদ করে দিবে, এবং আমাকে সেই মাটিটা দিয়ে গেছেন যেই মাটি কারবালার আছে। উনি বলেছেন যখন এই মাটিটা রক্ত হয়ে যাবে আপনি বুঝে যাবেন ইমাম হুসাইন শহীদ হয়ে গেছেন কারবালার ময়দানে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মে সালমাকে ডাকলেন। দেখুন রাসূল পাককে গায়েবের ইলম ছিল, এটা তো আমাদের বিশ্বাস আছে আর ঘটনাগুলো প্রমাণ করে। হাদিস শরীফের মধ্যে আছে রাসূল পাক আর কোন স্ত্রীকে ডাকলেন না, হযরত উম্মে সালমাকে ডাকলেন। কেন উনি জানতেন যে কারবালার ঘটনার সময় হযরত উম্মে সালমা জীবিত থাকবেন। ওনাকে ডাকলেন, সেই মাটি দিয়ে দিলেন, বললেন একে তুলে রাখো, যেদিন এই মাটি রক্ত হয়ে যাবে বুঝে যাবে যে আমার নওয়াসা শহীদ হয়ে গেছে কারবালার ময়দান। তো রাসূল পাক কেঁদেছেন ইমাম পাকের শাহাদাতে। তো হযরত ইমাম হুসাইনের মহব্বতে ওনার শাহাদাতের খবর শুনে কাঁদা, এটা সুন্নতে রাসূল আছে। আর যে সুন্নতে রাসূলের উপরে আমল করবে সে সওয়াব পাবে। ইমাম হুসাইনের মহব্বতে যদি আপনি কাঁদবেন তো এটারও আপনি সওয়াব পাবেন। আর যে কথা বললাম আপনার চোখের জল কিয়ামতের দিনে আপনার বখশায়েশ করাতে পারে আল্লাহর কাছে। ইমাম হুসাইন আলাইহিস সালাম বখশায়েশ করাবেন আপনার আল্লাহর কাছে। আপনি গুনাহগার আছেন, ইমাম আলী মাকাম তিনি জান্নাতের সরদার আছেন। আল্লাহ তাআলাকে আরজ করবেন, ইয়া রব্বুল আলামিন, ইয়া আমার গোলাম আছে, এর চাহনে वाला আছে, একে maaf করে দাও। আল্লাহ গফুর রহিম maaf করে দিবেন। কিন্তু আমাদেরকে ইমাম পাকের আহলে বাইত পাকের মহব্বতের সাথে ওনার তরিকাতেও চলতে হবে।
যেভাবে ওনারা আমল করে দেখিয়ে দিয়েছেন, যেভাবে ওনারা নামাজ পড়েছেন, ইমাম পাক কিন্তু কারবালার ময়দানেও নামাজ ছাড়েন, পাবন্দির সাথে নামাজ পড়েছেন। সেই নামাজের হালতে ওনার শাহাদাত হয়েছে। এবং যুদ্ধের আগে বা জামাত নামাজ পড়েছেন, ফজরের নামাজ বা জামাত পড়েছেন। ইমাম পাক নিজে ইমাম হিসাবে নামাজ পড়িয়েছেন এবং হযরত আলী আকবর আকামত দিয়েছেন, আজান দিয়েছেন। ইমাম পাক সমস্ত যারা ছিলেন ওনারা সাহাব, ওনারা আহলে বাইত সবাইকে নামাজ পড়িয়েছেন। তারপরে যুদ্ধ হতে হতে জোহরের সময় যখন হয়ে গেল তখন ইমাম পাকের শাহাদাত হয়েছে সেই নামাজের অবস্থায়। ইমাম পাক কত সাফি ছিলেন, কত লোকদেরকে সাহায্য করতেন, কত লোকদের মদদ করতেন, পুরো রাসূলে পাকের সুন্নতের অবিকল ছিলেন। তো আমাদেরকে ওনাদের তরিকায় চলতে হবে, ওনাদের পথ অনুসরণ করতে হবে। ইমাম আলী মাকামের তরিকায় চলুন, ওনাকে ভালোবাসুন, যেমন উনিও কিয়ামতের দিন খুশি হন যে হ্যাঁ এই আমার মাননেওয়ালা আছে, আমার গোলাম আছে, এ আমাকে ভালোবেসেছে এবং আমার তরিকাতেও চলেছে, আমার সুন্নতের উপরেও চলেছে। তাহলে আহলে পাকের তরিকায় চলুন। আমার দাদি হুজুর কিবলা ইমাম পাককে অনেক মানতেন এবং নিজের আব্বাজানের সেই বই, যে বই থেকে আমরা পড়ি, হুজুর পীর মুর্শিদ পাক আমরা বলি ওয়াসে জামানা হযরত সৈয়দনা ইরশাদ আলী আল কাদরি আল জিলানী কদ্দাসাল্লাহু সিরহুল আজিজ, ওনার লেখার বই থেকে পড়তেন আর কানতেন এবং দোয়া করতেন যে আল্লাহ আমাকে তুমি মৃত্যু দাও আশুরার দিনে যেমন আমি দফন হই। তো ঠিক সেই হলো, ওনার দোয়া কবুল হয়ে গেল। 9 তারিখের দিনে ওনার বিশাল হলো এবং আশুরা পাকের সময় ঠিক ওই জোহরের সময় 10 তারিখ 10 মুহররমে ওনাকে দফন করা হলো। তো যা দোয়া চাইলেন আল্লাহ তাআলা কবুল করে দিলেন। তো কালকে আপনারা সবাই আসবেন ইনশাআল্লাহ। ওনার উরস শরীফও আছে, ইমাম পাকের জিকির আছে এবং পরশুদিন আশুরা পাকের রাত আছে। এই কথাগুলো বলে আমি শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।